বিস্কিটের কুলফি আইসক্রিমগুলো ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর এগুলো দেখুন চায়ের কাপে খুব সুন্দরভাবে জমে গেছে। এভাবে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর গরমে যখন খেতে মন চাইবে তখন একটু আগেই বার করে রেখে এটা খেতে পারবেন। আমি এখানে দুটো বার করে নিয়েছি, আর একটু সময় বার করে রাখলেই এটা খুব সহজেই উঠে আসছে। এখানে আমি কাঠি দিয়ে আইসক্রিমের মতন করে নিয়েছি। আপনাদের কাছে যদি কাঠি নাও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। এরকম আইসক্রিম খাওয়ার ছোট চামচ, যে কোনো চামচ আপনারা ব্যবহার করে আইসক্রিমের মতন খেতে পারবেন। আর এটা খেতে খুবই সুন্দর হয়। গরমে সবাই এটা খেতে ভালোবাসবে। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6টা বিস্কিট। এবার এই বিস্কিটগুলোকে আমি এইভাবে গুঁড়ো করে নেব। দেখুন বিস্কিটটা আমি গুঁড়ো করে নিয়েছি। এর থেকে একটু বড় পিস থাকলেও অসুবিধা নাই। এখানে নিয়ে নিয়েছি 7টা আমন্ড আর 6টা কাজু। এগুলোকে আমি গুঁড়ো অথবা ছোট ছোট টুকরো করে নেব। গ্যাস অন করে কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে চিনিটা ক্যারামেল করে নেব। বেশ কিছু সময় ফুটবার পর দেখুন চিনিটা খুব সুন্দরভাবে ক্যারামেল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জাল দেওয়া ঘন দুধ। আর দুধে বেশ ক্রিমও আছে। দুধের মধ্যে ক্রিম থাকলে রেসিপিটা খেতেও সুন্দর হবে। এবার আমি এর থেকে অল্প অল্প পরিমাণ দুধ এর মধ্যে মিশিয়ে নেব। দেখুন এইভাবে নেড়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও আমি দিয়ে দিচ্ছি দুধ। দেখুন এটা আমার ভালোভাবে মিশে গেছে। আমি এখানে 250 ml মতন দুধ দিয়েছি। আরও একটু দুধ আমার আছে, সেটা লাগলে আমি পরে দেব। আরও কিছুটা পরিমাণ দুধ আমি দিয়ে দিলাম। অর্থাৎ এখানে আমি মোট 250 ml দুধ দিয়েছি। আরও কিছু দুধ আছে, যদি লাগে দেব। আর আপনাদের কাছে যদি দুধের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে এরকম সময় আপনারা জল মিশিয়ে দিতে পারেন। এই দুধটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কিট। এবার বিস্কিট দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই গরম দুধের মধ্যে বিস্কিটটা খুব ভালোভাবে গলে যাবে। দেখুন বেশ কিছু সময় পর এটা থকথকে হয়ে গেছে, বিস্কিটটা গলে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি এলাচ গুঁড়ো। দুটো এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমন্ড আর কাজু কুচি। বন্ধুরা এখানে আমি যে আমন্ড ব্যবহার করেছি, আমন্ডটা যেহেতু শুকনো, এর মধ্যে দিলে এটা আরও শুকিয়ে যাবে। সুতরাং এরকম সময় এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ দুধ অথবা জল। আমি একটু দুধ দিয়ে দিলাম। আরও একটু দুধ দিয়ে আমি এটাকে আরও কিছু সময় ফুটিয়ে নেব, যাতে বিস্কিটটা আমার ভালোভাবেই আরও গলে যায়। বেশ কিছু সময় পর দেখুন বিস্কিটগুলো আমার খুব ভালোভাবে গলে গেছে, আর এটা বেশ থকথকেও হয়েছে। এটাকে এরকম সময় নামিয়ে দিতে হবে। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। বেশ কিছু সময় পর এটা ঠান্ডা হয়ে গেছে আর একটু থকথকে হয়ে গেছে। যেহেতু আমি এখানে আমন্ড ব্যবহার করেছি, আমন্ডটাই গরম দুধের মধ্যে ফুলে উঠে এটা একটু ঘন ঘন হয়ে গেছে। এর থেকে একটু লিকুইড থাকলেও রেসিপিটা খুব সুন্দরভাবে হবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 6টা চায়ের কাপ। আমি একটা প্লেটের উপর সাজিয়ে নিয়েছি। এবার আমি 1 হাতা পরিমাণ এর মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি। আরও একটু দেব। এইভাবে আমি পুরো কাপগুলো ভর্তি করে নেব। দেখুন এইভাবে কাপগুলোর মধ্যে ধীরে ধীরে ভরে নেব।
এই মিশ্রণটা যদি এর থেকে একটু পাতলা থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। এখানে আমন্ড ব্যবহার করার ফলে রেসিপিটা একটু গাঢ় হয়ে গেছে, যেহেতু আমন্ডটা ফুলে উঠেছে। দেখুন এইভাবে আমি সবটা ভরে নিয়েছি। আপনারা এইভাবে ডিপ ফ্রিজে সারা রাত রেখে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আইসক্রিমের কাঠি। আর যদি আপনাদের কাছে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে কোনো ছোট চামচ দিয়েও আপনারা খেতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠি, তাহলে এগুলো আইসক্রিমের মতনও খাওয়া যাবে। কাঠিগুলোকে সাবধানে দিতে হবে যাতে একেবারেই নিচ পর্যন্ত চলে না যায়। এইভাবে সাবধানে আমি কাঠিগুলো সব দিয়ে দিচ্ছি। গরমের দিনে খেতে এটা খুবই সুন্দর হয়। এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছা হয় বার করে খেতে পারবেন। এবার আমি এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। দেখুন প্লেটটা আমি ডিপ ফ্রিজের মধ্যে সাবধানে ভরে দিচ্ছি। আমি এটাকে সারা রাতই রেখে দিচ্ছি। এবার ডিপ ফ্রিজের দরজাটা বন্ধ করে আমি রেগুলেটরটাকে একেবারেই হাই করে দেব। এটাকে হাই করে রেখে দিলেই খুব সহজেই এটা জমে যাবে। তারপর কালকে এটাকে আমি বার করে নেব। দেখুন ডিপ ফ্রিজ থেকে এটা আমি বার করে নিয়েছি আর এগুলো খুব সুন্দরভাবে জমে গেছে। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে রেখে দিতে পারবেন, আর যখন ইচ্ছা হবে তখন এটা বার করে খেতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।